আফ্রিকার রাস্তায় যদি আপনি কখনো দাঁড়িয়ে থাকেন, বিশেষ করে কঙ্গো এর শহরগুলোর দিকে তাকান, তাহলে হঠাৎ এমন একটা জিনিস আপনার চোখে পড়বে যেটা প্রথম দেখায় খেলনা মনে হতে পারে, কিন্তু বাস্তবে সেটাই হাজার হাজার মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যানবাহন। এই অদ্ভুত কাঠের স্কুটারের নাম চকুডু। দেখতে অদ্ভুত, কাঠের তৈরি, মোটামুটি একটা বিশাল খেলনা গাড়ির মতো, কিন্তু বাস্তবে এটা একটা ট্রাকের মতো কাজ করে। এই চকুডুকে অনেকেই বলে আফ্রিকার ট্রাক, কারণ এটা দিয়ে যেভাবে 500 থেকে 800 কেজি মাল টানা হয় সেটা দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। চকুডু মূলত একটা কাঠের তৈরি স্কুটার, যার সামনে একটা হ্যান্ডেল থাকে আর নিচে থাকে দুইটা শক্ত চাকা। এর উপর একটা লম্বা কাঠের ফ্রেম থাকে যেখানে মালপত্র রাখা হয়। চালক সাধারণত একটা ফ্রেমের উপর হাঁটু রেখে আর এক পা দিয়ে ঠেলে এটাকে চালায়। এটা শুনতে যতটা সহজ লাগে, বাস্তবে এটা চালানো কিন্তু একটা স্কিল। এই যানটি সবচেয়ে বেশি দেখা যায় গোমা শহরে, যেখানে রাস্তায় হাজার হাজার চকুডু একসাথে চলতে দেখা যায়। এখানে অনেক মানুষ প্রতিদিন এই চকুডু চালিয়ে জীবিকা নির্বাহ করে। আফ্রিকার অনেক অঞ্চলে রাস্তার অবস্থা খুব খারাপ, গাড়ি চালানো কঠিন, আর অনেক মানুষের পক্ষে ট্রাক বা মোটরসাইকেল কেনা সম্ভব না। সেখানে চকুডু হয়ে উঠেছে সবচেয়ে সস্তা পরিবহন। আফ্রিকার এই শহরে বাজার থেকে চাল, সবজি, কাঠ, কয়লা সবকিছুই চকুডু দিয়ে বহন করা হয়। অনেক সময় এমনকি ব্রিজ বা বড় মেশিনও বহন করা হয়। অনেকেই চকুডু চালিয়ে ভাড়া খাটে এবং অন্যের মাল এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিয়ে টাকা আয় করে। চকুডু বানানোর অংশটাই সবচেয়ে ইন্টারেস্টিং। চকুডু বানানো কোনো ফ্যাক্টরির কাজ না, এটা পুরোপুরি হাতে তৈরি করা। প্রথমে শক্ত ও টেকসই কাঠ বেছে নেওয়া হয়, কারণ পুরো ওজন এই কাঠই বহন করবে। কাঠ নির্বাচন করার সময় কারিগররা দেখে কাঠটা কতটা শুকনো আর ফাটল মুক্ত, কারণ কাঠের ভেতরে যদি আগেই ফাটল থাকে তাহলে চাকা ঘোরার চাপ বা ওজনের চাপ সহ্য করতে পারবে না। তারপর লম্বা কাঠ কেটে একটি শক্ত ফ্রেম তৈরি করা হয়। চাকাগুলো সাধারণত খুব মোটা করে বানানো হয়। অনেক সময় চাকাকে গোলাকার করতে বড় কাঠ কেটে কিপে নিখুঁত গোল চাকা তৈরি করা হয়। চাকার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এক্সেল বা মাঝের দণ্ড। চকুডুতে সাধারণত লোহার এক্সেল ব্যবহার করা হয়। পুরনো গাড়ির পার্টস বা লোহার রড ব্যবহার করা হয়। এই এক্সেল দুইটা চাকাকে কানেক্ট করে। এক্সেল ঠিকভাবে বসানো না হলে চাকা বাঁকা ঘুরবে এবং চালানো কঠিন হয়ে যাবে। চাকা তৈরি হওয়ার পর বানানো হয় মূল ফ্রেম বা বডি। চকুডুর ফ্রেম দেখতে অনেকটা লম্বা কাঠের ফ্রেমের মতো। এখানে একদিকে থাকে হ্যান্ডেল, মাঝখানে থাকে মাল রাখার জায়গা, আর পিছনের দিকে থাকে হাঁটু রাখার জায়গা। ফ্রেমের পর বানানো হয় চকুডুর হ্যান্ডেল বা স্টিয়ারিং অংশ। চকুডুর হ্যান্ডেল অনেকটা বাইসাইকেলের মতো মনে হলেও এটা আসলে স্টিয়ারিং সিস্টেম না, কারণ চকুডুর সামনে আলাদা কোনো স্টিয়ারিং হুইল থাকে না। এটা ধরে মূলত চালক দিক পরিবর্তন করে। চকুডুর ব্রেক সিস্টেম খুবই ইন্টারেস্টিং। এখানে কোনো ডিস্ক ব্রেক বা হাইড্রোলিক ব্রেক নেই, কিন্তু তারপরও চকুডুতে একটা ম্যানুয়াল ব্রেক থাকে, যেটা সাধারণত কাঠের ব্লক দিয়ে বানানো হয়। এই ব্রেক চাকার গায়ে চাপ দিলে ঘর্ষণ তৈরি হয় এবং গতি কমে যায়। অনেক চালক নিজের পা দিয়েও চাকায় চাপ দিয়ে ব্রেক করে। চকুডু চালানো দেখতে সহজ মনে হলেও এটি আয়ত্ত করা কঠিন। চালক সাধারণত এক হাঁটু ফ্রেমের উপর রেখে আরেক পা দিয়ে ঠেলে গতি বাড়ায়। ঢালু রাস্তায় তারা দাঁড়িয়ে দুই পা দিয়ে ব্যালেন্স করে। চকুডু সম্পর্কে আরো কিছু অবাক করা তথ্য রয়েছে। এটি এতটাই জনপ্রিয় যে অনেক জায়গায় মজা করে এটিকে আফ্রিকান ল্যাম্বরগিনি বলা হয়। একজন দক্ষ চালক দিনে একাধিকবার মাল পরিবহন করে ভালো আয় করতে পারে, যা অনেক সময় স্থানীয় চাকরির চেয়েও বেশি। কিছু চকুডুতে খুব সাধারণ ধরনের ব্রেক সিস্টেম লাগানো হয়। চকুডুর আরেকটা বড় শক্তি হলো এর রক্ষণাবেক্ষণ ব্যবস্থা। আধুনিক গাড়িতে ছোট সমস্যা হলেও বড় খরচ হয়, পার্টস লাগে, মেকানিক লাগে, কিন্তু চকুডুতে সমস্যা হলে কাঠের অংশ বদলে দিলেই হয়। চাকা নষ্ট হলে নতুন কাঠ কেটে চাকা বানানো যায়, ফ্রেম ভাঙলে নতুন কাঠ লাগানো যায়। এই কারণে চকুডু আফ্রিকার মতো জায়গায় একদম পারফেক্ট সলিউশন। এতে জ্বালানি লাগে না, দূষণ নেই, আর প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো হয়। আজকের আধুনিক যুগেও চকুডু টিকে আছে কারণ এটি সস্তা, সহজ এবং অত্যন্ত কার্যকর। যেখানে রাস্তা খারাপ, যেখানে অর্থের অভাব, যেখানে প্রযুক্তি এখনো পৌঁছায়নি, সেখানে চকুডুই সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে চকুডু নিয়ে ভিডিও রয়েছে, আর সেখান থেকেই চকুডু আজ বিশ্বজুড়ে পরিচিত। অনেকে এটাকে উদাহরণ হিসেবে দেখায় কিভাবে দরিদ্র মানুষ সীমিত সম্পদ দিয়ে কার্যকর সমাধান বের করে। এজন্য চকুডু শুধু একটা যান নয়, এটা আসলে মানুষের টিকে থাকার গল্প।